ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমরা দেখতে দেখতে ভৌতিক কথা পডকাস্টের অনেকগুলো এপিসোডই পার করে আসলাম। তোমরা এভাবেই সাপোর্ট করে যাও। তোমরা বেশি বেশি করে কন্ট্যাক্ট করো ভৌতিক কথা পডকাস্টে ঘটনা বলার জন্য, কারণ তোমরা না বললে কিন্তু ভৌতিক কথা পডকাস্ট কখনোই চলতে পারে না। ভৌতিক কথা পডকাস্ট শুধুমাত্র তোমাদেরই জন্য। তোমরা যেভাবে ভৌতিক কথা পডকাস্টে ঘটনা বলছো ঠিক সেভাবেই ঘটনা বলে যাও। তবে আমি এক্সপেক্ট করছি যে তোমরা আরও ভালো কিছু ঘটনা এই পরিবারে শেয়ার করবে। একটু বেশি বেশি করে ঘটনা কালেক্ট করে আমাদের এই ভৌতিক কথা পরিবারের সবার মাঝে ছড়িয়ে দাও। আজকে আমাদের সঙ্গে কল রেকর্ডিংয়ে ছিল বিশাল এমপির মানে মধ্যপ্রদেশের একটা ঘটনা তোমাদের সবার সাথে শেয়ার করবে। যে ঘটনাটা হয়তো 80% লোকই জানে, কিন্তু সেই ঘটনার সাথে যে ভৌতিক কিছু রিলেট করছে সেটা আমিও শুনে অবাক হয়েছিলাম, যেমনটা তোমরা হয়তো শোনার পরে অবাক হবে। আমি জানি না এই ঘটনাটার কতটা সত্যতা আছে এবং কতটা মিথ্যে, বাট ঘটনাটা শোনার পরে সত্যিই খুব খারাপ লাগছিল। এই পরকীয়া করে যে এই পুরো পৃথিবীটাতে কি চলছে সেটা ভাবাই যায় না। যাই হোক, আর দেরি করো না। আজকে আমি তোমাদেরকে বারবার করে বলছি তোমরা হেডফোনটা লাগিয়ে নাও। একটু কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো বাচ্চাদের জন্য না, তাই বাচ্চারা আজকে ঘটনাটা স্কিপও করতে পারো। চলো আর কথা বাড়াবো না। আশা করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করেই দিয়েছো। এবার আমরা শুরু করে দেব আজকের পডকাস্ট। হ্যালো বিশাল। হ্যাঁ দাদা, কেমন আছো? এই তো চলছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দাদা, অনেকদিন পর কথা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পরেই বলতে গেলে। যেটা আমাদের আলোচনা হয়েছিল স্টোরি নিয়ে, তুমি যে স্টোরিটা আজকে বলবে, স্টোরি না মেনলি ইনসিডেন্ট বলা চলে, ঘটনা। সেটা হচ্ছে ইউপিরই কোনো এক ঘটনা, যেটা একটা বলতে পারো এখন যে পরকীয়া টাইপ যে বিষয়গুলো হচ্ছে সেই সব রিলেটেড। তুমি যেটা আমাকে বললো আমি শুনলাম। এবার তাহলে আমি কিছু ডিসক্লোজ করছি না, তুমি একদম প্রথম থেকে শুরু করো, একদম কিভাবে কি শুরু হলো এবং তার পর্যায়ে কি বাজে হতে পারে, তার পরিণতি কি বাজে হতে পারে, সেটা তো সবাই শুনলেই বুঝতে পারবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আজকের ঘটনাটা একটু প্রাপ্তবয়স্কদের জন্য আর একটু ডিস্টার্বিং। কি কোনো মা কিভাবে তার সন্তানের ক্ষতি করতে পারে নিজেকে করার জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য। তো এই নিয়ে আর কি ঘটনাটা হচ্ছে 2021-এর মধ্যপ্রদেশের। আচ্ছা। আমার বন্ধু প্রত্যক্ষদর্শী এই ঘটনা। আমার বন্ধু এখানে থাকতো 3-4 বছর, ওখানেও কাজ করেছে। তো ওর মুখে শোনো, অ্যাকচুয়ালি ও যে এরিয়াতে থাকতো সেই এরিয়ারই ঘটনা হচ্ছে একখানা ফ্যামিলির মধ্যে হাজবেন্ড ওয়াইফ আর ওনার মা বাবা ছিল, আর ওনার দুখানা সন্তান, যে দুটো ছেলে ছিল আর কি। দুটো ছেলের মধ্যে যে ঘটনাটা হচ্ছে বড় ছেলেকে নিয়ে। বড় ছেলেটার বয়স তখন 4 বছর কি 5 বছর। আচ্ছা, যখনকার ঘটনা তখন? হ্যাঁ, তখন যখন 4 বছর কি 5 বছর। আমি যে ফ্যামিলির কথা বলছি, যিনি হাজবেন্ড ছিলেন, মানে উনি সরকারি চাকরি করতেন পুলিশে, ঠিক আছে। তো এমপিরই এক কাছাকাছি লোকাল এরিয়ার মধ্যে উনি আর কি পুলিশ ছিলেন। তো ওনার 2017-তে বিয়ে হয়। 17-তে বিয়ে হওয়ার পর দুখানা ছেলে হয়। তো ওদের ফ্যামিলি ভালোই যাচ্ছিল, বেশ সুখে সংসার যেটাকে বলা হয়। কিন্তু 2020-তে যে প্যান্ডামিক সিচুয়েশন যাওয়ার পর সবাইকে মানে ওই 2020 ভালো শিক্ষা দিয়ে গেছে। তো সেই সময় কি হয়, ওনার যে ওয়াইফ ছিলেন, ওয়াইফ আর কি ওনার মাথায় কিছু আসে যে সবাই এই যে প্যান্ডামিক এরকম সিচুয়েশনে সবারই কিছু না কিছু ভালো মন্দটাই হয়েছে, বেশি ভালো কারোর হয়নি। তো ওই আর কি শিক্ষা হয় যে কিছু করতে হবে। তো উনি কি ওনার হাজবেন্ডের সাথে আর কি কথা বলেন যে আমি এই যে এরকম সিচুয়েশন গেল, তুমিও সারাদিন বাড়িতে থাকো না, কখনো 2 দিন 3 দিন আসো না। এরকম পোস্টিং পরে কাজ থাকে পুলিশের, উনি যেহেতু, তো পোস্টিং থাকে কাজ থেকে, আমার ভালো লাগে না বাড়িতে একা একা, আমার মন লাগে না।
তাহলে এক কাজ করো, আমি একটা কিছু বিজনেস করতে চাই বা আমি কোনো একটা কাজ করতে চাই। তো হাজবেন্ড বলে, তোমার কি কোনো মাথায় কোনো আইডিয়া আছে যে তুমি কিছু করবে কি করবে না? তো উনি বলছেন, আমি একটা দোকান খুলতে চাই। বলছে কিসের দোকান? না, একটা কসমেটিক্সের দোকান, যদি স্টেশনারি টাইপের বা এরকম জাতীয় একটা যদি দোকান করা হয় তাহলে আমি চালাতে পারবো, আমার এইসবের নলেজ আছে কসমেটিক্সের ওপর। তো ওনার হাজবেন্ড যেই বলা সেই কাজ। তো ওনার হাজবেন্ড একখানা ওদের 3 তলা বাড়ি, বাড়ির তলাতেই নিচে একখানা আর কি দোকান খুলে দেন। তা দোকান খুলে দেন। এবার ওনার ওয়াইফ বেশ দোকান নিয়ে আর কি পড়ে আছে, বেশ কাজকর্ম করছে। মানে ঠিক খুলে আছে? দিয়ে উনি চলে গেছেন? হ্যাঁ, উনি মানে যেমন আর কি, উনি তো ডেলি যেমন আসে ওনার বাড়িতেই সমস্ত আচ্ছা। মানে ইয়ে। এবার উনি দোকান আর কি চালাচ্ছে, বেশ চলছে আর কি, মোটামুটি চলছে দোকান। তো ওনার ওয়াইফ কি বলে, যে দোকানটা প্রায় যখন 1 বছর হতে যাচ্ছে তখন আর কি ওনার ওয়াইফ বলে যে আমরা তো দোকানটা করেছি, কোনো রকম ভালো কোনো একটা গেট টুগেদার বা পার্টি জাতীয় কিছু করিনি। আমাদের দোকানটা তো 1 বছর হতে যাচ্ছে, তো তুমি এক কাজ করো, চলো সবাই মিলে সবাইকে একটা ইনভাইট করি, একটা সবার খাওয়ান দাওয়ান একটা এরকম করবো, যারা আমার দোকানে এবার অনেকজন আসতে যাচ্ছে, তো অনেক কাস্টমারের সাথে আর কি ওনার ভালো সম্পর্ক হয়েছে, কিছু কিছু হচ্ছে যারা যারা স্পেশাল কাস্টমার বা আমার ভালো কাস্টমার আছে তাদেরকে ডাকবো, ডেকে তাদেরও খাওয়ান দাওয়ান করাবো। হ্যাঁ, একটা সবাই গেট টুগেদার হলো, একটা আনন্দ হলো। হ্যাঁ, সেরকম তো কিছু করিনি। তখন ওনার হাজবেন্ড বলে, ঠিক আছে, তাহলে দোকানটা 1 বছর হলে তাহলে আমরা এরকম একখানা প্ল্যান করি, চলো। তা সেই হিসাবে ওরা একখানা প্ল্যান করে দিন ঠিক করে যে অমুক দিন রাত্রিবেলা আর কি সবাই মিলে একটা গেট টুগেদার হবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। তো সেই হিসাবে উনি সবাইকে ইনভাইট করে এবার খাওয়া দাওয়া হতে হতে রাত্রির হয়ে গেছে। রাত্রির 11টা 15-20 নাগাদ ওনার 2 ছেলে বলেইছিলাম, তো ওনার বড় মানে সবাই নিচে দোকানে আনন্দ করছে, না বাড়িতে সব লোকজন হয়েছে। তো হঠাৎ করে 11টা 15-20 নাগাদ একটা ধপাস করে একটা আওয়াজ হয়। তো সবাই ভাবে কিসের আওয়াজ। এবার বাইরে গিয়ে দেখে কিনা ছাদ থেকে ওনার বড় ছেলে আর কি পড়ে গেছে। ঠিক আছে? পড়ে গিয়ে এবার ওইটুকুনি 4-5 বছরের বাচ্চা তখন। আচ্ছা। যখন পড়ে গিয়ে মানে ওর অবস্থাটা কি হতে পারে, 3 তলা বাড়ি থেকে কিছুই নেই আর কি, পুরো একদম নেই। এবার মাথায় খুব চোট লেগেছে আর খুব ব্লিডিং হয়েছে। তো এবার কি হয়েছে, ওনার হাজবেন্ড, বাড়ির লোকেরা সবাই মিলে হসপিটালে ওকে ভর্তি করে। আর বাচ্চাটার সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, বাচ্চাটা মানে সারা রাত নাকি খালি মা মা করে চিৎকার করে, মানে কথায় কথায় কোনো কিছু মানে বলছে না, খালি মা মা এরকম খালি নাকি বাচ্চাটা এই কথাই বলে গেছে। তো বাচ্চাটা হসপিটালে ভর্তি হওয়ার পর বা সার্ভাইভ করতে পারেনি, 24 ঘন্টা আর কি ছিল, তারপর চলে যায় আমাদের। তো যাওয়ার পর কি হয়, বাড়ির সবাই তো একটা শক, যে মানে আমি একটা আনন্দের দিনে এরকম কি ঘটনা হয়ে গেল। কিন্তু বাড়ির কেউ কারোর উপর আর কি সন্দেহ করেনি যে বাচ্চাটা মারা গেল কি করে। এবার সবাই আর কি ভেবেছে যে বাচ্চাটা হয়তো খেলতে খেলতে কোনোভাবে ছাদ থেকে পড়ে গেছে, কারণ ছাদটা ন্যাড়া ছাদ ছিল। আচ্ছা। কোনোভাবে আর কি ছাদ থেকে পড়ে গেছে, হয়তো খেলতে গিয়ে অন্ধকারে দৌড়াদৌড়ি করছিল ছোট বাচ্চা। মানে এরকম আর কি, মানে খারাপ সিচুয়েশন। ওইটুকুনি বাচ্চা একখানা ছাদ থেকে পড়ে যাওয়া মানে সবারই মানসিক একটা চাপ, সবারই কষ্ট। এবার কেউ মানে সেই মুহূর্তে আর কি মাথাতে আনেই নি যে কিভাবে মরলো। কেউ কারোর উপর সন্দেহ বন্ধ করেনি যে হ্যাঁ কি করে মারা গেল, কি করে কারোর মাথাতেই আসেনি যে কিভাবে মারা গেল, কিভাবে পড়লো। যে সবাই ভেবেছে হয়তো দুষ্টামি করছে, কোনোভাবে পড়ে গেছে। তো এই ঘটনা বাচ্চাটা মারা যাওয়ার ঠিক 3 দিনের পর থেকে কি হয়, বাচ্চাটার মা ঘুমাতে আর পারে না। যখনই শুতে যাচ্ছে রাত্রিবেলা, মনে তো দুঃখ আছে সবারই, মা সবচেয়ে বেশি দুঃখ তো মায়েরই হয়। তো মা যখনই রাত্রিবেলা শুতে যাচ্ছে, দু চোখ যখনই লাগছে তরন্দা, তখনই কি হচ্ছে না, সেই ঘেমে ধরপড় করে উঠে পড়ছে। এবার
ওনার হাজবেন্ড জিজ্ঞেস করছে কি হলো, তুমি শুচ্ছ না? তো বলছে স্বপ্নে ওনার ছেলে নাম করে বলছে যে ছেলেটা আমার স্বপ্নে আসছে। তো ওনার হাজবেন্ড ভাবছে মায়ের মন, কিছু করার নেই, মানতে পারছে না যে ছেলেকে স্বপ্ন দেখছে। তো বলছে তুমি কষ্ট করে শো, ঠিক হয়ে যাবে, আর কি করা যাবে। মানে যেভাবে সাপোর্ট করে সবাই মানুষ, যে কি করা যাবে, সত্যিটাকে মেনে নিতেই হবে, যে কোনোভাবে আর সে ফিরবে না, বাপেরা দেশে চলে গেছে, আর কোনোভাবে ফিরবে না, আশ্বাস দেওয়া। হ্যাঁ, যেভাবে কিছু করার নেই, সান্ত্বনা দেওয়া, সরি সান্ত্বনা দিচ্ছে, হ্যাঁ, বোঝানোর চেষ্টা করছে যত সম্ভব। তো কিন্তু তাও হচ্ছে না। তো ওনার ওয়াইফ কি হচ্ছে, যতবারই ওরকম আর কি চোখ লাগছে, তখনই ছেলেকে স্বপ্ন দেখছে আর উঠে পড়ছে আর কাঁদছে। এরকম একদিন নয়, দুদিন নয়, হতে হতে জিনিসটা 3-4 দিন ধরে মানে মানে অতিরিক্ত আর কি ব্যাপারটা বেড়ে গেছে। এবার ওনার ওয়াইফ আর কি জিনিসটা এতটাই বেড়ে গেছে, ওনার হাজবেন্ড আর কি ভাবছে যে জিনিসটা মানে হয়তো মনের ওপর অতিরিক্ত মানে অনেকটা মানে পাগলের পর্যায়ে আর কি চলে যাচ্ছে আর কি, এটা উনি ভাবছেন। তো উনি ভাবলেন যে ওনাকে কোথাও থেকে ঘুরিয়ে আনি, ওনার মায়ের বাড়ি থেকে ঘুরিয়ে আনি। তো ঘুরিয়ে যখন ওনার মায়ের বাড়ি থেকে নিয়ে আসে, ওনার মায়ের বাড়িতেও সেম এরকম হচ্ছে যে হ্যাঁ, কোনোভাবে হয়তো ভাবছে যে ওনার মা আর কি ঠিক মায়ের বাড়িতে গেলে হয় না যে মেয়েরা একটু বেটার ফিল করে, তো সেখানেও আর কি হচ্ছে না। তো উনি ভাবছেন যে সেম একই জিনিস, যে শুলেই চোখ লাগলে আর কি বলছে বাচ্চাটা আর কি স্বপ্নে আসছে, এরকম হচ্ছে। তো সবাই যখন ওনার বাড়ির লোক, ইভেন ওনার মায়ের বাড়ির লোকও ওনাকে পাগল বলে আর কি করে দিয়েছে, বলছে যে তাহলে কোনো যেখানে পাগলখানা যেখানে, সেখানে আর কি করে দেওয়ার জন্য পাগলামি আর কি শুরু করে দিয়েছে। কিন্তু ওনার হাজবেন্ডই খালি ওনাকে সাপোর্ট করে গেছে যে না, ও পাগল হয়নি, ও যেহেতু বাবা সেও, তো উনি ভাবছেন না, ও পাগল হয়নি, ওনার মনের ওপর একটুখানি চাপ পড়েছে, এই জন্য ছেলেকে ভুলতে পারছে না, সেই জন্য আর কি এরকম করছে। তো ওনার হাজবেন্ড ওনাকে কিচ্ছু বলে, ওনার সবাই যখন হাসাহাসি বা কেউ রেগে যাচ্ছে, ওনার হাজবেন্ড কোনোভাবে রাগ করেনি, কোনোভাবে কিছু করেনি। ওনার হাজবেন্ড ওনাকে সর্বক্ষণ আর কি সাপোর্ট করে গেছে। সাপোর্ট করতে ওনার ওয়াইফ আর কি কিছুটা হলেও মনে একটুখানি সাহস পেয়েছে। তো ওনার হাজবেন্ডকে আর কি বলছে যে আমি যে কথাগুলো বলবো তুমি কি বিশ্বাস করবে? বলছে হ্যাঁ। বলছে আমার ছেলেটা না স্বপ্নের মধ্যে খালি বলছে যে আমার মরণ কিভাবে হয়েছিল সেটা তুমি বলে দাও। তো তোর হাজবেন্ড বলছে কিভাবে মরেছিল বলছে তোমাকে স্বপ্নে? বলছে না, আমাকে তো স্বপ্নে বলছে না যে কিভাবে মরে গেছিলাম, কিন্তু বলছে আমার মরণ কিভাবে হয়েছে তুমি বলে দাও। তো এবার ওনার হাজবেন্ড যখন এই কথা আর কি বলছে, ওনার ওয়াইফ, ওনার হাজবেন্ড ভাবছে নিশ্চয়ই কিছু, যেহেতু উনি পুলিশ, ওনার মাথাতেও কিছু এবার আর কি পুলিশ এতদিন যেহেতু ফ্যামিলির এটা ভাবছিল মা হিসাবে, তো ওনার হাজবেন্ডও এতদিন কিছু ভাবেনি। কিন্তু যখনই এই কথা বলছে যে আমার ছেলে খালি স্বপ্নে বলছে যে কিভাবে মরেছি তুমি বলে দাও, ওনার হাজবেন্ডের মাথা ক্লিক করেছে নিশ্চয়ই এবার কিছু একটা তো ব্যাপার আছে। তো এইভাবে ওনাকে প্রত্যেকদিন ভালোভাবে ট্রিট করে কি করে হাজবেন্ড ওনার মনে পুরো মনটাকে পুরো জয় করে নেয়। জয় করে নিতে কি হয়, ওনার ওয়াইফ একদিন বলছে তোমাকে আজকে আমি সব সত্যি কথা বলবো, তুমি কাউকে বলবে না, বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে এই করবে না তো সেই করবে না তো? বলছে না আমি কিছু করবো, তুমি এতদিন কিছু, এই জিনিসটা ঘটনাটা কিন্তু 2 মাস অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? 2 মাস হয়ে যাওয়ার পর আর কি এবার ওনার একদিন রাত্রিবেলা সেম ওনার ওয়াইফ বলছে যে আমার আজকে তোমাকে আমি সব সত্যি কথা বলবো, তুমি কাউকে বলবে না তো? বলছে না আমি কাউকে বলবো না। তাহলে আমি তোমাকে সত্যি বলি? বলছে হ্যাঁ তুমি আমাকে সত্যি বলো, তুমি কাউকে বলবে না। এরকম করে বারবার রিপিট করছে। তো তখন কি ওনার হাজবেন্ড কি করে, মোবাইলে ভিডিও কোনোভাবে লুকিয়ে অন করে রেখে দেয়। তো উনি ওনার সমস্ত সত্যি ঘটনাটা বলে দেয়। সত্যি ঘটনা বলার পর উনি যেহেতু নিজের ফ্যামিলি হয়েও উনি যেহেতু পুলিশে ছিলেন, উনি পুলিশে ওনার এই ভিডিওটা
দেখায় যে না এই ঘটনা ঘটেছিল। ঘটনাটা ঘটার পর আমি ঘটনাটা বলছি, ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা ঘটার পর সেই মাকে আবার থানাতে আর কি নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, উনি আর কি লকআপে। ঘটনাটা কি এবার বলি। ঘটনাটা হচ্ছে উনি যখন দোকান খুলেছিলেন, দোকান খোলার বেশ 2-3 মাস মোটামুটি কাস্টমার হচ্ছিল। হ্যাঁ, 2-3 মাস পর থেকে মোটামুটি কাস্টমার হচ্ছিল। কাস্টমার হওয়ার পর ওনাদের বাড়ির পাশে এক ফ্যামিলি থাকতো। ফ্যামিলি ওই মানে পাশে আর কি বাড়ির এক মেয়ে ছিল, মেয়ের আর কি যে জামাই, ঠিক আছে, পাশে বাড়ি মেয়ের আর কি এক জামাই ওই দোকানে মানে এদের বাড়িতে এসেছিল। এবার এই কোনোভাবে জিনিস ফিনিস কিনতে গিয়ে ওনার সাথে ওনার আর কি আলাপ হয়। আলাপ হতে সেই ছেলে কি করে যে সেও ম্যারেড, ইনিও ম্যারেড, মানে যেটাকে বলে পরকিয়া। তো ওনার সাথে এই মহিলার সাথে আর কি ওনার আলাপ হয়। আলাপ হতে হতে বন্ধুত্বটা অনেক বাড়ে, সেই জিনিসটা অনেক গভীর পর্যায়ে চলে যায়। তো গভীর পর্যায়ে চলে যেতে এদের বাড়ি থেকেও আর কি মেয়েটার বাড়ি থেকেও আর কি সন্দেহ করে। সন্দেহ করতে এদের মেয়েটা বলে যে তুমি আমার শ্বশুর মানে বাপের বাড়িতে আর তুমি এদিকে আসবে না। মেয়েটা একটু হলেও সন্দেহ করে যে আমার বর নিশ্চয়ই কিছু একটা এই মেয়ে মহিলার সাথে আর কি কিছু একটা বাজে সম্পর্কে যাচ্ছে। হ্যাঁ, জড়িয়ে পড়েতে যাচ্ছে। একটু মেয়েরা তো একটু সন্দেহবাতিক হয়, খারাপ ভেবে না কেউ। তো একটু সন্দেহ তার স্বাভাবিক হবে, কিছু যদি উল্টোপাল্টা দেখে মানুষের আচরণে, স্বাভাবিক সে মেয়ে যে কেউ ছেলে হোক মেয়ে হোক যে কেউ একটুখানি করবেই। তো এবার সন্দেহ হয়। তো সন্দেহ হওয়ার পর যখন বুঝতে পারে যে ওনার সাথে উনি কোনোভাবে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তো কি ওনার মানে চ্যাট কল এই সমস্ত ট্র্যাক করা হয়। দেখে যে অনেক ওনার সাথে ফোনে কথা হচ্ছে, অনেক চ্যাট হচ্ছে। তো ওনার ওয়াইফ বলে দেয় যে তুমি আমার বাপের বাড়িতে আর আসবে না। এবার যেহেতু ওরা আসছিল না, তো ওনার ওয়াইফ কি করে মাথায় প্ল্যান করে যে যেহেতু এরা মানে আমি ওনার সাথে দেখা করতে পারছি না, তাহলে একখানা কাজ করি, একটা অকেশন ক্রিয়েট করি। অকেশন ক্রিয়েট করলে সবাইকে নেমন্তন্ন করব, সবাইকে নেমন্তন্ন করলে সবাই আসবে, তো আমি ওনার সাথে আর কি দেখা করতে পারবো। তো সেই হিসাবে উনি প্ল্যান করে যে ওই অকেশনটার 1 বছরের অকেশনটা আর কি প্ল্যান করতে সবাই আসে। আসার পর ওই পাশের বাড়ির ছেলেটাও আর কি জামাই, উনিও আসতে ওরা কি হয় নিজেরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ছাদে চলে যায়। ছাদে ওনাদের একখানা ঘর ছিল, ঘরে দুজন মিলে ফিজিক্যাল হয়। ফিজিক্যাল হতে কোনোভাবে দরজা লক করা ছিল না বা কিছু একটা। তো সেই বাচ্চাটা আর কি ঘরে ঢুকে পড়ে রাত্রিবেলা। যে আমার মা কি মানে স্বাভাবিক সব বাচ্চাদের একখানা থাকে না যে আমার সবসময় মায়ের পেছন পেছন ঘোরা, মায়ের করা। তো সেরকম আর কি বাচ্চাটা দেখে যে মা উপরে গেছে, তাহলে যাই একবার মায়ের কাছে যাই। তো ওই হিসাবে আর কি উপরে চলে যায়। মানে বাচ্চাটা দেখেছিল মা উপরে যাচ্ছে, তো ও কিছুক্ষণ পর উপরে যায়। আর উপরে গিয়ে দেখে যে মায়ের এরকম আর কি সিচুয়েশন, আপত্তিকর সিচুয়েশনে আর কি মাকে দেখে ফেলে। এবার ওই মহিলার আর কি মনে এবার ভয় ঢুকে যায় যে বাচ্চা এবার যদি বাড়িতে সবাইকে বলে দেয় তাহলে আমার কি হবে। একটু মার বলছে আর কি ওনার মনে ছিল যে আমি মার খাবো, প্লাস আমার সম্মান যাবে, মান সম্মানটা চলে যাবে। হ্যাঁ, তো এই নিয়ে আর কি করে বাচ্চাটাকে গলা টিপে ছাদ থেকে আর কি ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিতে বাচ্চাটা, তারপর তো ঘটনাটা বললাম, সমস্ত ঘটনা, এটা হচ্ছে মারা যাওয়ার কারণ। এইটাই হচ্ছে মারা যাওয়ার কারণ। আর এই নিজের মুখে এটা স্বীকার করে যে আমি আর ওই ছেলে দুজন মিলে আমরা এরকম সিচুয়েশনে পড়ে গেছিলাম বলে আমরা দুজন মিলে ওকে ছাদ থেকে আর কি ফেলে দিয়ে বাচ্চাটা আমাকে প্রত্যেক দিন রাত্রিবেলা স্বপ্নে এসে বলছে, মা তুমি আমার সাথে যেটা করেছো তুমি ঠিক করোনি, তুমি বাড়ির সবাইকে বলে দাও যে আমাকে তুমি মেরেছো, যতক্ষণ না তুমি আমাকে
করছো, সবাইকে বলছো, ততদিন আমার আত্মার মুক্তি হচ্ছে না। এবার একটা হয় না, বিদেশি আত্মা যেটাকে বলে, এরকম মুক্তি হচ্ছে না। এবার ওই জিনিসটাই প্রত্যেক দিন বাচ্চাটা রাত্রিবেলা মাকে বলে যাচ্ছে যে আমার আত্মার শান্তি হচ্ছে না, তুমি বাড়িতে বলো আমি কিভাবে মনে, তুমি বাড়িতে বলো কিভাবে হচ্ছে। এই জিনিসটা আরো ওর মাটাকে আর কি মনে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই জিনিসটাকে উনি ওনার হাজবেন্ডকে বলে দেয়। তা হাজবেন্ডকে বলে দিতে তারপর এই যে আর কি হয়, তারপর উনি পুরো ওনাকে জেলে দিয়ে দেন। তারপর কি হয়েছিল আমার জানা নেই, কিন্তু একটা মানে কি বলবো, নিজের একটা খারাপ কাজের জন্য একটা বাচ্চাকে এভাবে আর কি জীবন দিতে হলো। আর তারপরে সেই ছেলেটা পিছু ছাড়লো কি করে, মানে যেহেতু বলে দিল? হ্যাঁ, বাচ্চাটা নিজেই বলে, মানে যতক্ষণ না ওর মা আর কি নিজে মুখে সত্যিটা যতক্ষণ না স্বীকার করে ততক্ষণ আর কি ও মুক্তি পাচ্ছে না। ওর মা যখন স্বীকার করে নিচ্ছে, মায়ের শাস্তি যখন হয়ে গেছে, বাচ্চাটা আর কি মুক্তি পেয়ে গেছে। তারপর আর কিছু হয়নি। এই ঘটনাটা মানে নিউজেও বেরিয়েছিল, ইভেন পেপারেও বেরিয়েছে। পেপারে আর কি বলবো, নিউজ যেটা ভিডিও আমরা দেখি টিভিতে, এই ঘটনাটা ভিডিওতে মানে টিভিতে পর্যন্ত দেখানো হয়েছিল এমপির। 2021-এর ঘটনা এটা। হ্যাঁ, না এটা একটা ক্রাইম স্টোরি আমি শুনেছিলাম, কিন্তু এটা হ্যাঁ এটার সাথে যে ভৌতিক রিলেটেড বা বিষয় আছে সেটা তো জানতাম না। হ্যাঁ, এটা ভৌতিক রিলেটেডই, সেজন্যই আর কি ঘটনাটা বলে। আমার বন্ধু মানে প্রত্যক্ষদর্শী, ওদের পাড়াতেই আর কি ঘটেছিল যেখানে কাজ করতো। এই ছিল আমার প্রথম ঘটনা। আরেকটা যেটা বলছিলে এইবারে পরের ঘটনাটা হচ্ছে একটু ডিস্টার্বিং, আমার ক্ষেত্রে অন্তত ডিস্টার্বিং, কারণ আমি যার সাথে মানে ঘটনাটা ঘটেছে সে আমার খুবই পরিচিত এক দাদা। তো বলছি তাহলে ঘটনাটা। তুমি জানো আমি ফটোগ্রাফি লাইনে আছি, আমি ফটোগ্রাফি কাজ করি। তো আমি আজ থেকে অনেক দিন ধরে করছি। তো আমার যখন আমি কাজ স্টার্ট করি, এই দাদা তখন তার আগে থেকে আর কি দাদাটা কাজ করতো। আর দাদাটার কাছ থেকেই আমার মোটামুটি কাজের আর কি শেখা শুরু। দাদাটার নাম মহেশ। তা থাকতো দাদাটা হাওড়ায়, দাদাটা আর বেঁচে নেই, তা আমি থাকতো বলছি, হাওড়াতেই থাকতো। জায়গার নাম আমি বলছি না। দাদার তখন বিয়ে হবে 3 মাস বাকি। দাদাটার অনেক দিনের রিলেশন, দাদাটার নাকি 6 বছরের রিলেশন এক মেয়ের সাথে। ঘটনাটা হচ্ছে নভেম্বরের থেকে স্টার্ট। নভেম্বরে দাদাটার কত তারিখ, 26 না 27 তারিখে দাদাটার জন্মদিন ছিল। তো তার আগে আমাদের একখানা কাজ পড়েছিল। তো কাজটা ছিল আমাদের দমদমে। দাদার সাথে ওই দাদাটা খুব গাড়ি চালাতে ভালোবাসতো, খুব গাড়ি চালাতে ভালোবাসতো। বাইক আর যেটাকে বলে একটা বাইকের একটা অনেকের থাকে না নেশা, সেরকম টাইপের ছিল আর কি। তো আমার দমদমে আমাদের কাজ ছিল প্রথম দিন। দমদমে এক কাজে গেছিলাম। কাজে যাওয়ার সময় মানে কাজে যাওয়ার সময় ফেরার পথে আমাকে রাত্রিবেলা বলে যে ভাই আমাদের আরো আমাদের সাথে আরো 3-4 জন ছিল। তো আমাকে বলে ভাই আমার 26 তারিখে জন্মদিন আছে, তো আমাদের বাড়িতে চলে আসিস, এরকম আর কি জন্মদিন হবে, পার্টি হবে, তো চলে আসিস। আমি বললাম ঠিক আছে যাবো। তো আমাদের আর কি যেমন সবার কাজকর্ম করে কাজ ফাজ সেরে আমরা রাত্রিবেলা জন্মদিনে যাই। এবার ওনার যে উডবি মানে যে দাদাটার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, সেই দিদিও এসেছিল। উনি দাদাটাকে একখানা কি বলে জ্যাকেট গিফট করেছিল। সেই ফ্লাফি ভেতরে এই সেই পাখির পালক দেওয়া থাকে না ভেতরে, ওই রকম ফ্লাফি টাইপের একখানা জ্যাকেট, ওই জ্যাকেট গিফট করেছিল। ব্ল্যাকের মধ্যে রেডিয়াম কি বলে গ্রিন টাইপের দাগ ছিল, স্ট্রাইপ দেওয়া ছিল, মনে আছে পুরো। তা ওই গিফট করে দাদাটার ওই জ্যাকেটটা ছিল খুবই প্রিয়। ওই জ্যাকেটটা ছাড়া মানে দাদা আর বেরোবেই না, এরকম আর কোথাও গেলে ওই জ্যাকেটটা পরে যাবে। আমার ওনার এত পছন্দ ছিল দাদা। ঠিক 1 সপ্তাহ, জন্মদিনের 1 সপ্তাহ পর থেকে কি হয়, হঠাৎ করে নাকি ওর
ওর ভাইয়ের কাছ থেকে আর কি সমস্ত ঘটনাটা শোনা। ওর নাকি হঠাৎ করে যে খুব হ্যাপি যে একটা ছেলে, হ্যাঁ সবসময় কোথাও গেলে হ্যাঁ সব আনন্দে একটা মাতিয়ে রাখে না, সেরকম টাইপের দাদাটা ছিল। ওই হঠাৎ করে সে না কেমন মন মরা টাইপের, চুপচাপ থাকবে, একা হয়ে আছে, ঘর বন্ধ করে লাইট ফাইট বন্ধ করে, হঠাৎ করে লাইট বন্ধ করে সবসময় শুয়ে আছে, কিছু কারোর সাথে কথা নেই, কিছু নেই, কারোর সাথে ঝগড়া নেই, কিছু নেই, হঠাৎ করে চুপচাপ টাইপের হয়ে গেল। ওর যখন ভাই ওকে জিজ্ঞেস করে একদিন রাত্রিবেলা যে দাদা তোর কি হয়েছে, যে তুই এরকম হঠাৎ চুপচাপ হয়ে গেলি কেন, তো বলছে কিছু হয়নি। তো ওর ভাই কি করে ওর বৌদিকে ফোন করে, মানে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যে তোমার সাথে কি কোনো ঝামেলা ঝগড়া হয়েছে যে হঠাৎ দাদা এরকম চুপচাপ হয়ে গেল? তো বলছে না আমার সাথে তো কিছু ঝগড়া হয়নি, আমার সাথে ও নিজেই ও এখন কথা কম বলে। কি কি নিয়ে হয়েছে কেউ আর কি বুঝতে পারছে না। পাড়ায় আশেপাশে লোকেদের কেউ জিজ্ঞেস করছে যে কারোর সাথে ঝগড়া হয়েছে কিনা, কারোর সাথে মনোমালিন্য। বলছে ও মহেশ তো ওরকম ধরনের ছেলেই না যে ঝগড়া করবে, ও তো আনন্দে থাকে, মেতে থাকে। হঠাৎ কি হলো, সবাই ওর মা বাবাও বলছে যে হঠাৎ কি হলো তুই এরকম চুপচাপ হয়ে গেলি। কারোর সাথে অত কিছুই মানে ও পাত্তা দিচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক করে করছে না, এ করছে না। তোর মা বাবা ওদের মানে ওরা অবাঙালি, বুঝলে তো, বিহারে থাকতো, মানে ওর মা তো দাদার মা বাবা আর কি বিহারে, ওদের জমি জমা সমস্ত কিছু আছে। ওর দাদার দুই দিদিও আছে, দিদি না বোন যাই হোক। তো ওরা ওইদিকে গ্রামের ওই দিকটায় থাকতো, বিবাহিত, বিয়ে হয়ে গেছিল। তো ওদের জমি জমা ছিল, ওদের এই সময় ধান ফান কাটার ব্যাপার ছিল। তো ওনার মা বাবা দেশে চলে গেছে ওনাদের গ্রামে, আর বাড়িতে ছিল খালি দুই ভাই। তা দুই ভাই আর পিসি বোধহয় থাকতো, তো এখানে ছিল। এবার কি করে একদিন রাত্রিবেলা কি হয় যে দুই ভাই একসাথে শুয়ে আছে, রাত্রিবেলা দেখ ভাই ঘুমিয়ে পড়েছে, হঠাৎ বলে নাকি মহেশ দা ওর ভাইকে হঠাৎ গলা মানে বুকের ওপর উঠে গলা টিপে চেপে ধরেছে। আরে ওর ভাই তখন বলছে প্রায় রাত্রি 2টো বাজে। ওর ভাই মানে কিভাবে ছাড়ায় এরকম বলে যে গায়ে প্রচুর জোর, হ্যাঁ কিভাবে ছাড়াই এরকম করে, মানে হঠাৎ করে গলা বন্ধ হয়ে আসছে, এরকম নিয়ে কোনোভাবে আর কি ঝাপটা ঝাপটি করে পা লাথি ফাতি মেরে তুই পাগল হয়ে গেছিস নাকি, তুই আমার গলা টিপছিস? বলছে লাইট জ্বালিয়ে দেখে, বলছে দাদার নাকি পুরো চোখ টকটকে লাল হয়ে আছে, বলছে কোনো হুঁশেই নেই। হ্যাঁ, তো সেদিন গেল ওই ঘটনা ঘটার পর ও কি করে, ওদের 2টো না 3টে রুম ছিল মনে নেই, বলে পাশের রুমে ওর ভাই আর কি গিয়ে শুয়ে পড়েছে। তো ওর সাথে থাকবোই না, কি হয়েছে এমনি বলছে, ও পাগল হয়ে গেছে কি ভূতে ধরেছে, এমনি আর কি নর্মালি বলছে যে পাগল হয়ে গেছে কি ভূতে ধরেছে ভগবান জানে, ওর সাথে আমি থাকবোই না বলে ওর ভাই পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন ঘটনা কি হয়, পরের দিন রাত্রিবেলা ওরা নাকি চিকেন কিনে আনে। বলছে পরের দিন সকালবেলা আমি চিকেন খাবে ওর ভাই। তো রাত্রিবেলা ওর ভাই জিম করতো, তো রাত্রিবেলা চিকেন বিকেন অনেক কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছে। যেই ছেলে হঠাৎ কিছুদিন খাওয়া দাওয়া করছে না, রাত্রিবেলা নাকি কটা 12টা 1টার সময় নাকি মানে খুটখাট ভাই এরকম আওয়াজ হচ্ছে। ওর ভাই রাত্রিবেলা জেগেই ছিল, গিয়ে ইয়ে খুলে দেখে না, ফ্রিজ থেকে কাঁচা মাংস খাচ্ছে। ফ্রিজ খুলে দেখে, মানে ঘর খুলে দেখে যে ফ্রিজ থেকে মাংস বের করে কাঁচা মাংস খাচ্ছে। তা বলছে তুই কি পাগল হয়ে গেছিস? বলছে কাঁচা মাংসের স্বাদ খুব ভালো, তুইও খেয়ে দেখ, তোর আরো বডি হবে, এরকম করে ওর ভাই দাদা নাকি বলে ভাইকে যে কাঁচা। তুই বুঝে ওর মাকে ফোন করে বলে যে রাত্রিবেলাতেই ফোন করে বলে যে মা দেখো দাদা 2-3 দিন কালকে আমাকে এরকম রাত্রিবেলা গলা টিপে ধরেছিল, এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে ফ্রিজ থেকে কাঁচা মাংস করে খাচ্ছে। এবার ওর মা ভাবে ওর দাদা তো একটু ইয়ার্কি বাজ টাইপের ছেলে, এরকম সবার সাথে ইয়ার্কি করে, মজা করে। ওর মা ভাবছে হ্যাঁ ও তো ওরকম পাগল আছে জানিস তো, ও তো ইয়ার্কি করছে, দাঁড়া না ও তোকে ভয় দেখানো, আমরা চলে এসেছি তো এখানে তোকে ভয় দেখানোর জন্য ইয়ে করছে, ইয়ার্কি করছে, 2-3 দিন ও ঠিক হয়ে যাবে, ও কোনো ইয়ে না। ওর বাপ ভেবেছে যে হ্যাঁ মজা করে যাচ্ছে, আর ভাইকে ভয় দেখানোর জন্য
এই নিয়েই আর কি। ওর ভাইও ভাবলো হ্যাঁ হতেই পারে, ও এরকম করে মাঝে সাঝে, যে কাউকে কারোর সাথে ইয়ার্কি করার জন্য এরকম হয়তো, কিন্তু এরকম জিনিসটা হয়ে যাবে বুঝতে পারে না। এবার জিনিসটা হতে এক সপ্তাহ কেটে গেল। এক সপ্তাহ কেটে যেতে দেখে যে মানে দাদাটার না চোখের তলায় পুরো একটা ডার্ক সার্কেল টাইপের পড়ে গেছে, আর দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে, পুরো জিনিস ও শুকিয়ে যাচ্ছে। এবার ওর ভাইয়েরা একটুখানি মানে হয়তো ভাবছে যে কোনো রকম টেনশন করছে কিনা, সামনে বিয়ে সেই নিয়ে হচ্ছে কিনা, লোকের মাথায় অনেক রকম চিন্তা হয় না, সেই জিনিসগুলো হয়তো ভাবছে যে সামনে বিয়ে সেই নিয়ে টেনশন করছে, সেই নিয়ে সেই জন্য হয়তো শুকিয়ে যাচ্ছে, বা কোনো একটা ঘটনা ঘটেছে সেইটা হয়তো কাউকে বলছে না, সে সেই জন্যই হয়তো মনে মনে আর কি ইয়ে করে যাচ্ছে, কারোর সাথে শেয়ার করতে পারছে না। তো একদিন কি বলে যে দাদা তুই আমাকে বল না তোর কি, তুই দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছিস, তুই নিজের শরীরের খেয়াল রাখ, নিজের হালত দেখ, আয়নার সামনে একবার দাঁড়া, তুই ইয়ে করতে পারছিস না একদম, তুই কি ছিলি এখন কি রকম অবস্থা হয়ে গেছে তোর, হ্যাঁ এইভাবে করলে সামনে তোর বিয়ে, তোকে কেউ দেখবেই না আর কি, এবারে আর কি করে বলছি, তোকে কেউ দেখবেই না, তুই সামনে বিয়ে। হ্যাঁ, তা হতে বলছে আমি তো বিয়ে করছি না, বিয়ে করার আগেই আমি চলে যাব। তো বলছে বিয়ে করার আগে চলে যাবি মানে? বলছে দেখ না আমি বিয়ে করার আগেই চলে যাব। তো ও হয়তো বুঝতে পারিনি, ও ইয়ার্কি ছলে ও নিয়ে চলে গেছে, মাথা ঘামায়নি। হ্যাঁ ও মাথা ঘামায়নি, ও নিজের মতো এ করে আছে। এবার কি হয়, সপ্তাহ খানেক কাটার পর দেখছে রাত্রিবেলা সেম একদিন ওদের ঘরে অ্যাকোরিয়াম ছিল, সকালবেলা খুলে দেখে কি অ্যাকোরিয়ামের সমস্ত মাছ আর কি দাদা খেয়ে নিয়েছে। আচ্ছা, তুমি ভাবো, বলছে সকালবেলা উঠে দেখে পুরো অ্যাকোরিয়ামের একটা মাছ নেই। বলছে ও দাদা নাকি এত ভালো লেগেছে, মানে নিজে আর কি স্বীকার করছে সকালবেলা উঠে যে মাছগুলো খুব ভালো লাগছিল, রাত্রিবেলা যেন আমার খুব লোভ লাগছিল, আমি মাছগুলো খেয়ে নিই। এবার এবার ওর খুব শখের জিনিস ছিল এটা, ও না পুরো মানে পাগল হয়ে গেছে, ও দাদাকে না মানে দাদার সাথে মারপিট লাগে এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে, কি হলো তারপর মাকে বলছে তোমরা তাড়াতাড়ি আসো, তোমাকে ওখানে কিছু করতে হবে না, দাদা এরকম এরকম পাগলামি গুলো শুরু করেছে, ও পাগলই হয়ে গেছে। হ্যাঁ, এবার ওর মা যখন এখানে আছে, ওর মা কেউ মানে ওর মায়ের একটু আর কি সন্দেহ হয় যে কিছু একটা আর কি মানে হয়েছে, খারাপ মুখ কিছু একটা হয়েছে। ওর মা কি করে যে কাছাকাছি কোন কেউ আর কি চেনাশোনা ছিল, তার থেকে তাকে বলে যে এরকম এরকম ছেলে এরকম করছে। বলছে উনি বলেন যে হয়তো ছেলের কোনো হাওয়া বাতাস লেগেছে আর কি, বলে একখানা আর কি তাবিজ কি কবজ এরকম আর কি গলায় পরার জন্য দিয়ে দেয়। ওই যে তাবিজ কবজটা দিয়েছে, যেটা দিয়েছে ওটা দেওয়ার পর থেকে ছেলে এবার মানে মানে কি বলে জোকের মুখে নুন পড়লে যেমন ছটফট করে, এবার সেরকম আর কি ছটফটানি তার শুরু হয়েছে। এবার রাত্রি মানে ওইটা দেওয়ার বসে, ও তো প্রথম কথা পড়তে চাইছিল না, পড়ি দেওয়ার পর তোর পাগলামি আর কি বলে কি আর ওকে ধরে রাখতে পারে না। এবার যে এত মানে ঘরের মধ্যে দাপাদাপি করছে, এত লাফালাফি করছে, হ্যাঁ চেঁচামেচি করছে, এমন সে পাগলের মতো করছে। তো কি করো, ওর মা বলছে যে তুমি খোলো না, আমি হাত দেবো না এতে, তুমি খোলো না, আমি কিন্তু বলছে দেওয়ালে মাথা ঠুকে ঠুকে আমি নিয়ে জান দিয়ে দেবো এরকম আর কি বলছে। তা ওর মা কি করে, না ঠিক আছে ছেলে এরকম করছে ভয়ে, এটা গলার ওটা খুলে দেয়। খুলে দিতে এবার সেদিন রাত্রিবেলা কটা, অনেক রাত্রিরে, এবার টাইম একদম ঠিক মনে নেই, বলছে অনেক রাত্রিবেলা থেকে শুরু করেছে এবার মানে দাদা দাপাদাপি, বলছে আমাকে এক্ষুনি আমাকে মাংস এনে দে, আমি কাঁচা মাংস খাবো, আমাকে চিকেন এনে দে কাঁচা, আমাকে মাটন এনে দে কাঁচা, আমি মাংস খাবো। হ্যাঁ, কোনো মানে সে চেঁচামেচি, বলছে আশেপাশে পাড়ার সব লোক আর কি জড়ো হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন যে ওকে এরকম চেঁচামেচি করছে। এবার সবাই ভাবছে কি হলো, ওকে দরজা বন্ধ করে আর কি রেখেছে। এবার দরজা বন্ধ করে রাখলে কি করছে, ঘরের মধ্যে দরজাতে লাথি মারছে, চিৎকার করছে, কোন মানে সারা রাত ঘুমাতে পারবে না এরকম এক
সিচুয়েশন। তা ওই কে আশেপাশে উনি আর কি জোনার মা যেই ওঝা বা গুনিনের কাছে আর কি গেছিল, উনি ওনাকে ডাকে ডাকে যে আমার ছেলেটা এরকম এরকম করছে, সারা দিনের বেলা অত কিছু করছে না, দিনের বেলা চুপচাপই থাকছে, দরজা বন্ধ করে শুয়ে আছে। হ্যাঁ, মানে ঘর আলো করতে দিচ্ছে না, সর্বক্ষণ আর কি দরজা বন্ধ করে জানলা বন্ধ করে সর্বক্ষণ শুয়ে আছে। আর হ্যাঁ, আর এটা নাকি বলছো যে চান ফান করা আর কি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল, মানে মানে চান করতে যেত না, ব্রাশ করতে যেত না, এইগুলো জিনিসগুলো আর কি করা বন্ধ করে দিয়েছে, খুব নোংরা ভাবে আর কি থাকা পছন্দ। তা এবার ওই ও যে গুনিন আর কি আসে, গুনিন আর কি দেখে বলে যে আমার দ্বারা সম্ভব না, ওকে যেই জিনিস ওকে ধরেছে আমার দ্বারা সম্ভব না যে আমি ওকে আর কি ছাড়াবো। তো উনি হাত তুলে দিয়ে আর কি চলে যায়। এবার আর কি হয়, ওনার আশেপাশে বাড়ি থেকে আরেকজন বলে যে না, উনি যখন করছে না তাহলে তুমি চলো, আমার আরেকজন চেনাশোনা আছে একজন, তার কাছে নিয়ে যাই, মুসলিম। তা মুসলিমের কাছে নিয়ে যাওয়া হয়, না নিয়ে আর কি যেতে চাইছিল না, ওনাকে আর কি ডেকে আনা হয়। অনেক দূরে উনি বসেন, ওই তোমার বনগা লাইনে, জায়গাটার নাম আমার মনে নেই, বনগা লাইনে আর কি ওনার চেনাশোনা, ওনার ওয়াইফের আর কি বাপের বাড়ি। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করে আর কি উনি গাড়ি করে ওনাকে এখানে আনা হয়। তো উনি আসেন, উনি আসার পর বলে যে এর উপর তো একটা না তিনখানা আর কি জিনের কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এর একটা না তিনখানা জিন আর কি ঘর করেছে। তো জিনগুলো খুবই পাওয়ারফুল, কি জিনটার নামও বলেছিল আমার ঠিক মনে নেই। তা তো খুব পাওয়ারফুল জিন, আমার দিয়ে হবে না, ওনার আর কি যিনি সিনিয়র তাকে আর কি বলতে হবে। তা আমি এক কাজ করছি, তো তোমার আর কি জল পরে আর কি উনি দিয়েছেন, আর বলেছে এই জল দিয়ে ওনাকে 7 দিন চান করতে, আর ততদিনে আর কি ওনার যিনি সিনিয়র উনি আর কি ওনাকে বলে দেওয়া হবে, ওনাকে আর কি উনি নিয়ে চলে আসবে। আচ্ছা। তা উনি রাস্তা দিয়ে যেতে যেতে ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়, যিনি আর কি এসছিলেন ওনার যেতে যেতে রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে উনি স্পট ডেড, মানে লরিতে নাকি গাড়ি পিষে দিয়েছিল। এবার যাই হোক, এবার দাদা এই ঘটনাটা এরকম ভাবেই হতে 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 অনেক ওঝাগুনিন আর কি করা হয়েছে, কিন্তু কোনোভাবে জিনিসটা ঠিক হয়নি। তো ঘটনাটা ঘটানো হয়েছে নভেম্বর থেকে স্টার্ট, এই তোমার জানুয়ারির মিডল করে দাদাটার হঠাৎ মানে খুব জিনিস মানে দিন দিন শোকাতে থাকে। জানুয়ারির মিডল করে এতটাই ওর শরীরের কন্ডিশন খারাপ হয়ে যায়, তো ওকে হসপিটালে ভর্তি করতে হয়। মানে এতদিন কি হতো যে মানে দাপাদাপি করতো, যে কোথাও কেউ নিয়ে গেলে যে যাব না, হ্যাঁ আমি এই করব না, 3-4 জন মিলে আর কি চেষ্টা করে মানে চেঁচামেচি করতো, হ্যাঁ গায়ের জোর দেখাতো, এ করতো। কিন্তু লাস্টের দিকে কি হয়েছিল, ও না মানে থোক রক্ত বমি করা শুরু করেছিল। আচ্ছা। আর ও কিছু মানে মানে খেতে চাইতো না, মানে খাবার দাবার কিছু খেতে চাইছে না, যদি ও খালি বলতো আমাকে কাঁচা মাংস দাও, কাঁচা মাছ দাও, হ্যাঁ এগুলো দিলে আর কি ও খাবে। হ্যাঁ, আর যা হোক করে ওর মা দিত, ভাই দিত, কিন্তু দেওয়াটা ঠিক না, কিন্তু ওই আর কি অনেক জোর জবরদস্তি চেঁচামেচি এইসব হচ্ছে, যত তাহলে দিলে চুপ থাকছে, না হলে এ থাকছে না, ও বাড়ির শান্তির জন্য ওর মা এরা দিত, ঠিক আছে। তা গেল, ওই হওয়ার পর উনি হঠাৎ করে লাস্টের দিকে খুবই মানে শরীর কমজোর হয়ে যায়, আর নাকি বমি করতো, মানে থোকা টাইপের রক্ত জেলি টাইপের, হ্যাঁ বমি করতো, আর খুবই নাকি উইক হয়ে গেছে, মানে হাড় পাঁজর এরকম গোনা যাবে এরকম, এতটাই রোগা হয়ে গেছে। তা ওকে হসপিটালে ভর্তি করা হয়, হসপিটালে ভর্তি করার পর 3-4 দিন হসপিটালে ছিল, 3-4 দিন পর আর কি এক্সপায়ার করে যায়।
দাদাটা। আচ্ছা। তো এবার কি হয় পরে, মানে যেই মেয়ের সাথে ওর 6 বছর না রিলেশন ছিল, তো সেই মেয়ের সাথে ওর জানুয়ারি না ফেব্রুয়ারিতে বিয়ে হওয়ার কথা ছিল। সেই সামনে সবার সামনে একটুখানি নাকি কান্নাকাটি করেছিল, কিন্তু ও মানে এত তাড়াতাড়ি মুভ অন করে যাবে মানে কেউ ভাবতে পারেনি। মুভ অন করে ওদের সেই সেই বছরেই মানে লাস্টের দিক করে একটা ভালো ফ্যামিলি, ভালো মানে পয়সাওয়ালা ফ্যামিলির সাথে, পয়সাওয়ালা ছেলের সাথে আর কি বিয়ে করে নেয়। তা বিয়ে করে নেওয়ার পর ও আর কি হ্যাপি থাকেনি। হ্যাঁ, মানে ও ভেবেছে যে কোনোভাবে কিছু, ঘটনাটা এবার মানে বলছি তোমাকে। ও ওই মেয়ে এতদিন ওই ছেলের সাথে ছিল টাকার জন্য, ঠিক আছে, কোনোভাবে মানে যতদিন এই ছেলে টাকা উড়িয়েছে এ করেছে ততদিনই সেই আর কি ছেলে, মানে প্রথম দিকে রিলেশন হয়তো ভালো ছিল, 6 বছর তো টিকবে না এমনি। তো শুরুর দিকে টাকা উড়িয়েছে এ করেছে, তো সেই ছেলের সাথে আর কি ছিল। এবার ও কি হয়েছে যে দেখছে সামনে বিয়ে, একটু দেখে শুনতে খরচা করি। হ্যাঁ, এখন তো বিয়ে মানে হুটপাট খরচা করা তো ঠিক হবে না, তো একটুখানি ও মানে সেভিংস করছিল। ওই জন্য ওকে বলছিল যে সামনে বিয়ে। হ্যাঁ, মেয়ের কি হতো হঠাৎ হঠাৎ চলো বাইরে খেতে যাব, হ্যাঁ চলো একটুখানি এই জায়গা থেকে ঘুরে আসবো, আমাকে কিছু এই কিনে দাও সেই কিনে দাও, এইরকম ধরনের ওর মানে বায়না ছিল। আর বায়না না যদি পূরণ না করো তাহলেই সেই রাগ করে বসে থাকতো, ঝগড়া করতো। তো ওই দাদাটা আর কি বলে না, যারা একটু বেশি হাসি খুশি থাকে তাদের মনের মধ্যে কিছু না কিছু একখানা দুঃখ আছে। সেই জন্য মানে দাদাটা কাউকে আর কি বলতে পারতো না যে ওই মেয়ের সাথে আমার এরকম ঝগড়া হয়েছে, বা মনে মনে কোথাও হলেও ও দুঃখ পেত, কষ্ট হতো। তো ও হয়তো কাউকে বলতে পারতো না, ওই জন্য সবার সাথে একটু হাসি খুশি লাফালাফি এরকম টাইপের আর কি ইয়ে হয়ে থাকতো, সবার সাথে মিলে মিশে ভুলে থাকার চেষ্টা করতো। হ্যাঁ, ওইগুলো আর কি করার চেষ্টা করতো। এবার কেউ ওকে জিজ্ঞেসও করেনি, কোনো ইয়ে করেনি। এবার লাস্টের দিকে কি হয়েছিল, ও যেহেতু এক্ষুনি মানে খুব বেশি খরচা করতো না, সেই জন্য মেয়েটা বলছেন তুমি খরচা করো না, ঠিক আছে আমি অন্য ছেলে দেখে বিয়ে করে নেবো, যে আমার পেছনে অনেক খরচা করবে আমি সেরকম ছেলে আর কি দেখে বিয়ে করে নেবো, তোমার অকাত কোথায়, এই বই সমস্ত বলতে তারা একটু আর কি মনে আর কি আঘাত পায়। এবার হয়েছে কি, এবার ছেলেটা তো যেহেতু ওকে খুব খুব ভালোবাসতো না, সেই জন্য ও বলছে না তোমাকেই আমি বিয়ে করব না, এরকম করো না এ করো না, এরকম আর কি অনেক তেলা। এবার মেয়েটা কি দেখছে যে এ তো পুরো হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছে, একে কোনো মানে মুখে বললে তো সরে যাবে না, ওকে কোনোভাবে সরাতে হবে। তো কি করে, তুমি বললাম ওর জন্মদিনে যে গিয়ে একটা জ্যাকেট গিফট করেছিল, ওই জ্যাকেটের মধ্যে ওকে নাকি কোন তান্ত্রিকের থেকে ইয়ে করিয়ে মরা মানুষের ইয়ে হয় না, কি বলে জামা কাপড়, ওই ও নাকি মরার কোন মানে মুসলিম কোন ইয়ে থেকে যারা মারা যায় কবরের ভেতর থেকে ওই কাপড় কেটে এনেছে, ঠিক আছে, কাপড় কেটে এনে কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক করে সেটা ওই জ্যাকেটের আর কি ভেতরে ঢুকিয়ে দিয়ে মানে এ করেছে, মানে ঢুকিয়ে দিয়েছিল। আর সেই জিনিসটাও পড়তে ওর ওপর পুরো 3খানা আর কি জিন পুরো ওর ওপর কি বলে ভর করে, আর মানে পুরো আর কি ওকে ফোনে পুষে আর কি পুরো রক্ত শূন্য করে আর কি ওকে আর কি মেরে দেয়। তো এবার কি হয়, ওই মেয়েও যখন মানে যেই ছেলের সাথে বিয়ে করে, পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে করে, সেই ছেলে এবার কি করে, সেই ছেলে নাকি ওর ওপর প্রচুর অত্যাচার করে, ওকে নাকি খুব মারধর করে। হ্যাঁ, সেই ছেলে পয়সাওয়ালা, সেও নাকি অন্যান্য মেয়ের সাথে অনেক অ্যাফেয়ার। তো মেয়েটা জানতে পারে যে তুমি কেন অ্যাফেয়ার করছো, বলছো তুই গরিবের মেয়ে, আমি যেটা চাই আমি সেটা খুশি করবো, তুই বল আর কে, তুই গরিবের মেয়ে, তুই নিজের অকাতে থাক, হ্যান ত্যান এরকম আর কি বলে। অনেক কিছু ভাবে ওকে হেনস্থা করে। মেয়েটা 8 মাস ওখানে বিয়ে করেছিল, 8 মাস এ করার পর মানে আর কি মানে সহ্য করতে পারেনি ওখানে টর্চার, নিজে গলায় দড়ি দিতে। আর এই ঘটনাটা মানে মরার আগে ওর মাকে বলে যায় যে মা আমি এরকম এরকম করেছিলাম,
আমি আমার লাইফ থেকে সরানোর জন্য আমি ওপর এরকম এরকম ভর্তি করেছিলাম। তো নিয়ে তার পরের মানে সেই দিন যেদিন রাত্রিরে ওর মাকে আর কি শেয়ার করে, জানো মা আমি এরকম এরকম করেছিলাম, ওর আমি এত যে ক্ষতি করলাম। হ্যাঁ, যদি ওর সাথে আমার বিয়ে হতো হয়তো পয়সাটা কম থাকতো, কিন্তু আমি হ্যাপি থাকতাম। কিন্তু আমি ওর ওর ওকে মানে ওর ক্ষতি করে আমি হ্যাপি হতে পারিনি। তো আমি আমার মানে এরকম বলে আর কি মায়ের সাথে এখানে কান্নাকাটি করছিল। আর সেদিনকে রাত্রিবেলায় নাকি ও ওর গলায় দড়ি দেয়। আর এরকম আর কি সব পরের দিন ওর মা মানে এরকম কাঁদতে কাঁদতে যখন এই সমস্ত হয়, তখন ওরা যেহেতু পাশাপাশি কাছাকাছি থাকতো, তো ওনার মা মানে মেয়েটার মা বলে যে আমার মেয়েই তোমার ছেলে এরকম এরকম ক্ষতি করেছে, নিজের ক্ষতি করে নিজেই এরকম করলো, মানে কাঁদতে কাঁদতে বলে না এরকম সে আর কি সমস্ত বলছিল। আর যেহেতু আমার চেনা, আমার মনে ওই জিনিসগুলো না এতটাই আমার মানে খারাপ লেগেছে, আর তোমাকে আমি বলে বেড়াতে পারবো না। এই জন্য আমার ওই যে ঘটনাটা বলছিলাম, আমার খালি জিনিসগুলো চোখের মধ্যে পাচ্ছে। এত মানে একটা ভালো দাদাটা ছিল, এত সাপোর্টিভ ছিল। আর সেই যদি এরকম হঠাৎ করে বলো না, একটা মানে চুলবুল টাইপের ছেলে হঠাৎ করে যদি এরকম একটা হয়ে যায়, তোমার ভাবো কিরকম লাগবে সেই জিনিসটাই। আর তার মধ্যে আমি চোখে দেখেছি সেই জিনিসগুলো। আর মানে যখন শেষকালের অবস্থাটা ছিল না, মানে দেখার মানে মানে সহ্য করার মতো না। মানে একটা একটা লম্বা চওড়া ভালো দেখতে একদম শুকিয়ে একদম কাঠ পুরো কালো হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর ওই মানে খালি ওরকম বমি, আর চোখের তলা পুরো কালো, মানে দেখার মধ্যে মানে অতিরিক্ত খারাপ, মানে এত বাজে। ওই ওই জিনিসগুলোই খালি আমার চোখে ভাসছে। আর ওই জ্যাকেট, ওই যে দিদিটা জ্যাকেট দিয়েছিল, জ্যাকেটটা ওর এত ফেভারিট ছিল। আর ওই জ্যাকেটের ওপরই ওরকম ওই সমস্ত বলেছে যে ওই যে আমার আমার গার্লফ্রেন্ড আমাকে গিফট করেছে, আমি একে একদম মানে বুকে জড়িয়ে রাখবো এরকম। আর ওর মধ্যেই যে ওরকম করে ও মানে কি কি টাইপের মানুষ নোংরা হতে পারে, গিফটের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে। ভাবা যায় গেলে বলো। ওটাই তো মানে এখন ওই ব্ল্যাক কালারের জ্যাকেট ছিল, আর ওই হাতার কাছে 3খানা স্ট্রাইপ মতো ছিল নিয়ন কালারের। আর ব্ল্যাক কালার পছন্দ, যে এইটা পরে আমি বাইক চালাবো, বললাম না বাইকের খুব শখ। হ্যাঁ, বাইক চালাবো, এটা পরে আমি ঘুরতে যাবো, ওকে নিয়ে যাবো, এরকম আর কি ওর। আর সেইটার মধ্যেই মানে মানুষের কত মানে কুবুদ্ধি মাথায়, ওই গিফটের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করে এনেছে। এবার মানুষের থেকে মানে ভালোবাসার প্রতি তো মানুষের মন তো উঠে যাবে, তার উপর কেউ যদি কোনো গিফটও করে তার প্রতিও মানুষের মানে এখন মন উঠে যাবে, সন্দেহ যাবে যে এই জিনিসের উপর তো কিছু নেই, খারাপ কিছু করা নেই। তুমি বলো বিশ্বাস করবে কাকে? কাকে বিশ্বাস করবে? 6 বছরের রিলেশন। এবার মানুষ এবার কিভাবে মানুষ পাল্টে যায় পয়সার জন্য। সেটা বলছি, বিশ্বাস করবে কি করে মানুষ? ওটাই। আর একটাও কি যে কেউ কারো ক্ষতি করে ভালো থাকতে পারে না। ও নিজে ভাবলো যে আমি ওর ক্ষতি করে ওকে সরিয়ে দিলাম পৃথিবী থেকে, আমি হয়তো এবার আরামসে কাটাবো জীবন। নিজেও হ্যাপি থাকতে পারলো না, নিজেকেই নিজে শেষ করে ফেললো। এই ছিল ঘটনা, মানে খুবই ওই দাদাটার কথা মনে পড়লেই কেমন। আর তুমি তো দেখছো যে মানে কিরকম ধরনের জিনিসগুলো ডিস্টার্ব হয়, মানে ওই জিনিসটা আমি যখনই আলোচনা করি না, কিছু না কিছু একটা এরকম হয়। দেখলে কথা বলতে বলতে এমনি কল কেটে যাচ্ছে। সেটা হলো দেখলাম, সেটা কাকতালীয় হতে পারে, হতে পারে, কিন্তু আমার এটা মানে এটা প্রথমবার না, এই একে দাদাটাকে নিয়ে আলোচনা করলে কিছু না কিছু একটা আমি দেখেছি হয়। আচ্ছা, এই ছিল দাদা ঘটনা আমার এই দুটো। ওকে ওকে, আরো কিছু ঘটনা আছে তোমার বলবো তাহলে পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা শেষ করছি আজকের মতো নাকি? হ্যাঁ, আজকে এটাই শেষ করো। আমার অ্যাকচুয়ালি নিজে আমি আর বলার মতো সিচুয়েশনে নেই, আমার খালি ওই জিনিসগুলো খালি মনে পড়ছে। বুঝেছি, তো এই জন্যই। ঠিক আছে, ফাইন, শেষ করছি তাহলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে দাদা, গুড নাইট। তো এই ছিল আজকের পডকাস্ট।
আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরা যদি নিজেদের এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করতে চাও, আমাদের এই পুরো পরিবারের সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।